পশ্চিমবঙ্গের মতো অন্য অন্য মন্দিরগুলোর মতো একটি জাগ্রত মন্দির হলো তারাপীঠ। সতীদেহ থেকে চোখের তারা এসে পড়েছিল বলে এই মন্দিরটির নাম হয়েছে তারাপীঠ। আবার এও শুনি যে বামদেব নাকি সাধনা করে তারামাকে এখানে স্থাপন করেছে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মাকে আমি কিভাবে পুজো দিলাম। গুড মর্নিং, কেমন আছো সবাই? আমি অনেক ভালো আছি। আমার একটা নতুন ভিডিওয় তোমাদের সবার স্বাগত। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। এখন 4টে বাজে, যার কারণে চারদিকটি একটু অন্ধকার, কিন্তু বাইরেটা একদম সাদা হয়ে গিয়েছে, দেখা যাচ্ছে সব কিছু, আলোও ফুটে গিয়েছে। আমি এদিকে ভালো মতো রেডি হয়ে গিয়েছি, বরমশাইও রেডি হয়ে গিয়েছে। এখন আমরা যাব মন্দিরে পুজো দিতে। তো তোমাদেরকে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটা, তো তোমরা দেখতেই পারবে। দুজন মিলে একদম ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। দেখো চারপাশটা আর একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে। তারপর আমি আর ও একদম যাচ্ছি মন্দির চত্বর থেকে মন্দিরের দিকে। তো দেখো চারপাশটা কিন্তু দোকানগুলো প্রায় খুলে যাচ্ছে, আর অনেকটা দোকান কিন্তু খুলেই গিয়েছে। তো এইদিকে দেখো প্রচণ্ড কিন্তু এখন থেকেই ভিড় লেগে গিয়েছে। দাদাটা আমাদের বলছিল যে 4টার থেকে নাকি লাইন দেওয়া শুরু হয়, কিন্তু এখানে এসে শুনছি যে মানুষ 2টোর থেকেই লাইন দিয়েছে। তো এই দোকানটা আমার বরের চেনা জানা দোকান। ও আগের বারও একবার এসেছিল, আমার এটা প্রথমবার। এটা হচ্ছে মন্দিরে ঢোকার গেট। তো দেখতেই পাচ্ছ কয়েকটা সিঁড়ি বেয়ে উঠতে হবে উপরে, তারপরে এখানে একটা মেন গেট। তারপরে এই দিকে আমরা যাচ্ছি, এই দিকে হচ্ছে ভিআইপি লাইন। তোমরা যদি নর্মাল লাইনে দাঁড়াইতে চাও তাহলে কিন্তু তোমাদের অনেক আগেই আসতে হবে। আমরা ভিআইপি লাইনেই এসে দেখি অনেকটা ভিড় পড়ে গিয়েছে। তো ভিআইপি লাইনে টাকা লাগে 500 টাকা পার হেড। তো এখানে আমরা এখন যাচ্ছি। এখানে আমি তো লাইন দেখে পুরোই অবাক, কারণ ভিআইপি লাইনে যদি এত লোক হয় তাহলে নর্মাল লাইনে সাধারণ মানুষের লাইনে কত বড় লাইন হবে। তো ওই দিকে দেখতে পাচ্ছ দিঘিটার ওই পাশ দিকে পুরো লোকে ভর্তি। তো এখানে হচ্ছে সমস্ত লোকজন ভিআইপি লাইনে দাঁড়িয়ে আছে। আমি এখানে ভিডিও করছিলাম জন্য একটা কাকু বলছিল, তুমি কি ব্লগার? আমি বলছি না কাকু, ভাবছি এখন থেকে স্টার্ট করব। যাই হোক, তোমরা যদি কেউ আসতে চাও তাহলে কিন্তু এইভাবেই যেতে হবে, না হলে কিন্তু অনেকটা টাইম লাগবে। আমি ক্যামেরা দিয়ে ভিডিও করছি জন্য সবাই কিন্তু আমার দিকে তাকিয়ে আছে, আর ওই কাকুরা তো অনেক কথা বললো। যাই হোক, সেগুলো নাই শোনালাম। তো এখন থেকে আমিও কিন্তু রীতিমতো ভিডিওই দিব। তো তোমরা কিন্তু আমাকে একটু সাপোর্ট করো, একটু আমার ভিডিওগুলো দেখো, লাইক দিও, ভালো লাগলেও বলো, ভালো লাগলেও কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো। এখন কিন্তু ভিআইপি লাইন শুরু হয়ে গিয়েছে। এদিকে ভিআইপি লাইনে যারা যারা পুজো দিবে তারা কিন্তু তড়িঘড়ি করে ডালাগুলো মাথার উপর নিয়ে নিচ্ছে। আমাদের ডালাগুলো কেন এখনও আসেনি সেটা তোমাদেরকে পরে বলছি। দেখো আমরা কিন্তু এক এক করে অনেকটা দূর এসে পড়েছি। আমরা কিন্তু মাঝখানে ঢুকে পড়েছিলাম, ওই দাদাটা আমাদেরকে ঢুকিয়ে দিয়েছিল। এখন দেখো এই যে এই জায়গাটা হচ্ছে মেন গেট, মেন গেটটা আমরা ক্রস করে এসেছি। আর আমার ক্যামেরাতে না একটু ডিস্টার্ব দিচ্ছিল, কারণ হঠাৎ করেই স্লো মোশন হয়ে যাচ্ছিল, আবার হঠাৎ করেই ঠিকঠাক হয়ে যাচ্ছিল। মন্দিরের ভেতরে ফোন ক্যামেরা প্রবেশ নিষেধ, তো তার জন্য মন্দিরের ভেতরটা তোমাদেরকে দেখাতে পারলাম না। যাই হোক, আমি একদম পুজো দিয়ে শান্তি পেয়েছি। দেখো এটা হচ্ছে মায়ের মেন মন্দির, যেখানে মায়ের স্থান। এখন আমরা যাব চারিদিকে পুজো দিতে। আমাদের যাই হোক একটা ভুল হয়েছে, কারণ আগে বামদেবকে পুজো দিতে হয়, তারপর এসে মায়ের মন্দিরে পুজো দিতে হয়। এখানেও কিন্তু ছোট ছোট চারিদিকে অনেক মন্দির আছে, যেরকম হনুমান ঠাকুর রয়েছে, ষষ্ঠী মাতা রয়েছে। তারপর সব ঠাকুরকে পুজো দিয়ে আমরা চলে এসেছি বামদেবের সমাধিস্থলে। এখানে আমরা পুজো দিব বলে, মানে আমি পুজো দিব এখানে, আর বরমশাই উপরেই দাঁড়িয়ে আছে। পুজো পাঠ শেষ করে আমরা চলে এসেছি রুমে। আর এইদিকে যে গরম, থাকাই যাচ্ছিল না, তার কারণে আমরা তাড়াতাড়ি চলে এসেছি। আর তোমরা বুঝতেই পারছো কীরকম গরম এখানে যারা যারা এসেছো। তো চলো আজকের এই ভিডিওটা আমি এখানেই রাখছি। কেমন লাগলো আমার পুজো দেওয়ার ভিডিও? আর পুজোর ডালাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ আমাকে ডালাটা যখন দিয়েছে তখন আমার হাত থেকে ক্যামেরা ফোন কেড়ে নিয়েছে। তো যাই হোক, কেড়ে নেওয়ার পর আবার দিয়ে দিয়েছে।
তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এরপর আমরা চলে গিয়েছি কামাখ্যা মন্দিরে, সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা যদি আমাকে ফলো করে থাকো তাহলে কিন্তু অবশ্যই দেখতে পাবে বা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো চলো আজকের জন্য বাই বাই। আমি এখানে অনেক আলতু ফালতু বক বক করছিলাম, যেটা না শোনাই ভালো। তো চলো টাটা বাই বাই, দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আর একটা ভিডিওয়, নতুন আর একটা গল্প নিয়ে। টাটা সবাইকে।